যে বাংলাদেশে যে যুদ্ধ হচ্ছে, খুনোখুনি হচ্ছে, তো কি মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সাপোর্ট নিলে কি কোনো কিছু আমাদের রাস্তা বেরোবে, যে ফলাফল রেজাল্ট? দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে একটা অসভ্য অরাজকতার অবস্থা চলছে, মানবিকতার বিরুদ্ধে একটা সরকারি ব্যবস্থা চলছে। ঠিক পশ্চিমবঙ্গে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে এবং ক্রিমিনালদের দিয়ে, যারাই সত্যি কথা বলছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, যারা চুরি জোচ্চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, যারা জাস্টিস ফর আরজি কর বলছেন, তাদের প্রত্যেককে খুনের ধারায় মামলা দিচ্ছেন, কেস দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় আপনি সত্যি কথা লিখতে পারবেন না। ঠিক তেমন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে চুরি করে এই ইউনিট সরকার জামাতে ইসলামের মতো উগ্র মৌলবাদী সংগঠনের নির্দেশে একই কাজ ঘটাচ্ছে। হবেই না বা কেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার কাছে গিয়ে শাড়ি আর ল্যাংড়াম নিয়ে গিয়ে তিনি জয় বাংলা এবং খেলা হবে বাংলাদেশের এই স্লোগান চুরি করেছিলেন। ফলত ইউনুসও, জামাতের অনুপ্রেরণায় চলা ইউনিস, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি ওই অরাজকতার পদ্ধতিটা চুরি করেছেন। আমরা চাই, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে মিথ্যে দেশদ্রোহের ধারায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের লয়ার দেওয়া হচ্ছে না, আইনজীবীরা না দাঁড়াতে পারেন, তাদের মারধর করা হচ্ছে, এই যে অন্যায় হচ্ছে, যেভাবে 1971 সালে যখন বাংলাদেশের জন্ম হলো, যে জন্ম ভারতবর্ষের সাহায্য ছাড়া, শেখ মুজিবের দিক নির্দেশ ছাড়া কোনোদিনই সম্ভব ছিল না। বাংলাদেশিরা তাদের পায়ের নিচে, মাত্র 18 কোটি বাংলাদেশি, তারা 140 কোটি ভারতবর্ষের পতাকা পায়ের নিচে ফেলে তাদের যে জন্মবৃত্তান্ত সেটাকে অস্বীকার করতে পারেন না। আমার বাবার নাম কি আমি বললাম না, তাতে আমার বাবা নেই প্রমাণিত হয় না, আর বাবার নামও মুছে যায় না। ঠিক তেমন জামাতে ইসলামের মতো উগ্রবাদী মৌলবাদী মুসলিম সংগঠন, যা এই ডক্টর ইউনিসকে সামনে রেখে চলছে, তারাও পরিষ্কার বাংলাদেশ স্বাধীন হবার ক্ষেত্রে ভারতের অবদান, শেখ মুজিবের অবদান, এবং শুধু মুসলিম নয়, এই মুক্তযুদ্ধে বহু যে হিন্দুর রক্ত গিয়েছিল সেটাকেও তারা মুছে দিতে পারেন না। তারা চাইছেন হিন্দু শূন্য করতে। সারা পৃথিবী তাকিয়ে রয়েছে, পৃথিবীর 50টার উপরে মুসলমান কান্ট্রি, একজনও কি কেউ বাংলাদেশের এই ডক্টর ইউনিস জামাতের নির্দেশে চলা এই সরকারের পক্ষে কেউ কথা বলেছেন, কেউ পাশে এসে দাঁড়িয়েছেন না। তাই বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, 80% গরিব মানুষ আর উচ্চবিত্ত, ওদের ওখানে মধ্যবিত্ত প্রায় নেই। সেই গরিব মানুষ জোড়া ডিম কিনতে গেলে 120 টাকা 140 টাকা দিতে হয়, চাল ডাল আলু পেঁয়াজ কেনার ক্ষমতা নেই। তারা বলছেন যে ইউনিস অপদার্থ, ইউনিস ব্যর্থ, আমরা জামাতকে চাই না। এই সত্যিটাকে আসতে দিচ্ছে না। মিডিয়াকে পশ্চিমবঙ্গের মতোই থ্রেট দিয়ে রেখে দিয়েছে ওখানের ইউনুস। তো তাই আমরা চাই, ভারতের হিন্দুরা চাই, ভারত সরকার পরিষ্কার চায়, ভারত সরকার বাঘের মতো চেহারা তার। আমাদের পশ্চিমবঙ্গের সরকাররা কিছু করতে পারবে আদৌ? পশ্চিমবঙ্গের সরকারের তো করার কিছু নেই। পশ্চিমবঙ্গের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পয়সার বিনিময়ে কার্ড বানিয়ে দিয়েছেন। সিপিএম যেমন শেষকালে হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভোটে জেতবার চেষ্টা করেও জিততে পারেননি, সিপিএম এর সেই পলিসিটা নিয়েই যে আজকে দিনের মমতা চলছেন, তিনিও ভোটার আই কার্ড বানিয়ে দিয়ে রোহিঙ্গাদের এবং বাংলাদেশি মুসলমানদের এই গুলশান কলোনির মতো রাজারহাট, মধ্যমগ্রাম, বারাসাত, সব বর্ডার এরিয়া, মেদিনীপুর, হাওড়া, তা দিয়েও তিনি বাঁচতে পারবেন না। সুতরাং পশ্চিমবঙ্গের এই জন্যই পশ্চিমবঙ্গের শিল্পী, লেখক, বুদ্ধিজীবী যারা সিঁড়িদাঁড়া বিক্রি করে দিয়ে নিজেরা হিন্দু হয়ে হিন্দু অত্যাচার নিয়ে চুপ করে আছেন, সেকুলার সিপিএম যে অন্যায়টা করছে, তারা সেকুলার মানে সর্বধর্মকে সম্মান, সেকুলার মানে এথিস্ট নয়, এথিস্টের মানে যারা ঈশ্বরকে স্বীকার করেন না যে কোনো ধর্মেরই, সেকুলার মানে যারা সব ধর্মকে সম্মান করেন, তারা অধিকাংশই হিন্দু হয়ে এ রাজ্যে সিপিএম এবং তৃণমূল তারা দেখুন চুপ করে রয়েছে। কোনো মিছিল বার করেছে, কোনো বড় প্রতিবাদ করেছে, ভারতবর্ষের পতাকা মাড়ানো হচ্ছে, তারা একবারও প্রতিবাদ করেছে না। এই সবকটা হিসেব কিন্তু মানুষ মনে রেখে দিচ্ছেন। 26-এ গণতান্ত্রিক উপায়ে যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চোর এবং খুনি সরকারকে, পশ্চিমবঙ্গকে আর্থিক দিক থেকে শেষ করে দেওয়ার সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যতক্ষণ না উৎখাত করতে পারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অশান্তিকে সয়ে যেতে হবে। চাই বাংলাদেশের সংখ্যালঘুরা, চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি মুক্তি পাক, সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্যরা তারা নাগরিকের সম্মান নিয়ে বাংলাদেশে থাকুক। বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলমানদের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা
এখানেরই মমতার যেমন শিল্পী লেখক বুদ্ধিজীবীদের যে ভয় দেখায় চুপ করে থাকে, ঠিক তেমন বাংলাদেশেও চুপ হয়ে আছে, কারণ তাদের পুলিশে তাদের অ্যারেস্ট করবে। আজাদ মাজাহারের মতো কয়েকজন মানুষ তারা মুখ খুলেছেন, বাকিদেরও যদি না খোলে তো তাহলে বাংলাদেশের অবস্থা আরো কঠিন হবে। তারা বাংলাদেশকে মনে করছে যে পৃথিবী কুয়োর ব্যাঙের মতো অবস্থা, কুয়োটাকেই মনে করছে পৃথিবীর নিয়ম, অথচ পৃথিবীর 50টার উপরে মুসলমান দেশ, তারা বাংলাদেশের পক্ষে একটাও কোনো কথা বলছে না যে অন্যায় তারা করছে। পৃথিবীর বিভিন্ন শক্তিশালী দেশ যারা একে অপরের শত্রু, আমেরিকা, রাশিয়া, চীন, তারা কিন্তু আজকে ভারতবর্ষের পক্ষে, ভারতবর্ষের পাশে, তারা কিন্তু প্রতিবাদ করেছে। ব্রিটেনের বিধানসভায় প্রতিবাদ হয়েছে বাংলাদেশের ঘটনা নিয়ে, ফ্রান্সে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তাই বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের বলবো, যারা মানবিকতার পক্ষে তারা সোচ্চার হন, আর যারা উগ্র মুসলিম মৌলবাদ নিয়ে আস্ফালন করছেন, ভারতের পতাকা মারাচ্ছেন, তাদের বলবো সতর্ক হয়ে যান। পৃথিবীটা বাংলাদেশের মাপে তৈরি হয়নি, আন্তর্জাতিক কোর্ট আছে, আরো অনেক নিয়ম আছে, নীতি আছে। আপনারা ভুল ভাবছেন, ইচ্ছা করে সল্লাস করবেন না। আপনারা সংখ্যায় 18 কোটি, আমরা 140 কোটি, সিংহকে জাগাবেন না। ধন্যবাদ দাদা।